আমাদের প্রতিনিধি সৌমেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি এই অবস্থানের সঙ্গেই আছেন, যারা অবস্থান করছেন জুনিয়র ডাক্তাররা তাদের সঙ্গে আছেন। সৌমেন, একটু বলবো, রাত তো অনেকটা গড়ালো, তারা সারা রাতই থাকবেন, কিন্তু কতক্ষণ, তারা কোথায় ইতি টানতে চান? কারণ নবান্ন থেকে তাদের কাছে আলোচনার একটা বার্তা গেছে, সেই জায়গায় তারা পুরো বিষয়টিকে একটা আপাতত একটা স্থগিত করে রেখেছেন জুনিয়র ডাক্তাররা। তো কি বলছেন তারা, এরপর কি? দেখো, তোমাকে যেমনটা জানাচ্ছিলাম যে এই আন্দোলন কিন্তু আজকে 29 দিন যাবৎ আন্দোলন প্রায় চলছে, এবং যেমনটা তোমায় বলছিলাম যে এর আগেও কিন্তু লালবাগে আন্দোলন করেছিল জুনিয়র ডাক্তাররা, এবং আজও কিন্তু যে স্বাস্থ্য ভবন অভিযান এবং তারপরে কিন্তু রাস্তার দুধারে কিন্তু তারা বসে যায় এবার কর্মসূচি রয়েছে, এবং সেখান থেকে কিন্তু তারা এই মুহূর্তে স্লোগান দিতে থাকে এবং সৌমেন, কারা এসেছে একটু সরা যাবে? কারা এই মুহূর্তে আছেন? তারা বলছেন যে জুনিয়র ডাক্তারদের তারা সমর্থনের জন্য এসেছেন। কারা এই মুহূর্তে আছেন? দেখো, একদমই তাই। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যারা এখানে আন্দোলনকারী রয়েছে তাদের সাথে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। যদি হোস্টেল বয়েজ হোস্টেল সবই করা আছে, যে কোনো প্রয়োজন করলে আপনারা সার্ভে ক্যাম্পাসে গিয়ে সেই সুযোগটাই আপনি গ্রহণ করতে পারবেন। আমাদের WPJDF থেকে দেখুন, যে মেলটা পাঠানো হয়েছে সেটা এমনভাবে পাঠানো হয়েছে যেটা আমাদের পক্ষে একটু ডিসরেসপেক্টফুল ওয়েতে পাঠানো হয়েছে, এবং সেখানে কিছু বলার নেই। যেখানে বলছে যে সেক্রেটারি থেকে মেলটা এসেছে, হায়ার অফিসিয়ালের সাথে কথা বলতে বলেছে, এবং ওনারা বলেছেন 10 জনকে আসতে। তো এখানে দেখুন এত লোক আছে, এখানে কাদের মধ্যে আমরা চুজ করবো যে 10 জনকে কারা কারা যাবে? আমরা তো ওনাদেরকে জানানোর কথা যে আমরা এতজন যাব, এইটা এভাবে আমরা অবশ্যই করতে চাই, ডিসকাশন করতে চাই। একটা সময় যে ডিসকাশন হবেই, কিন্তু এরকমভাবে ডিসকাশন হয় না যে একটা মেল এলো আমরা হঠাৎ করে 10 জন চলে গেলাম, এরকমভাবে ডিসকাশন হয়। একটা প্রপারলি হায়ার অফিসিয়াল মানে প্রপারলি নবান্ন থেকে আমাদেরকে জানায়, আমরা ডিসিশন নিয়ে দোতরফার একটা বদ্ধ করে কোনো মিটিং হবে না, দোতরফার মধ্যে একটা কিছু হোক, আমরা নিশ্চয়ই যোগাযোগ করবো। একটু এখানকার আওয়াজ শুনবো, বারবার স্লোগানিং চলছে আর যথেষ্ট রাত হয়েছে। এই রাত ভর এই অবস্থান জুনিয়র ডাক্তারদের চলবে আর স্লোগানিং করছেন তারা, এবং এই অভিযান অর্থাৎ স্বাস্থ্য ভবন অভিযানের দিন এবং যেভাবে এই অবস্থান চলছে তার মধ্যে বেশ কিছু ঘটনা ঘটেছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। এক সুপ্রিম কোর্টের আজকে নির্দেশে ছিল, সুপ্রিম কোর্ট বলেই দিয়েছিল যে আজ বিকেল 5টার মধ্যে তারা কর্মবিরতি তুলে নিয়ে কাজে যোগ দিন, এবং একই সঙ্গে সুপ্রিম কোর্ট যেটা বলেছিল যে যদি মনে করে রাজ্য সেই মতো ব্যবস্থাও নিতে পারে, এই নির্দেশ ছিল। কিন্তু এই নির্দেশ থাকা সত্ত্বেও জুনিয়র ডাক্তাররা তারা জানান যে তাদের 5টা দাবি আছে, সেই দাবিগুলো যদি পূরণ করে দেওয়া হয় আজ বিকেল 5টার মধ্যে, তাহলে পরে তারা আন্দোলন কর্মবিরতি তারা তুলে নেবেন। কিন্তু তারা স্বাস্থ্য ভবন অভিযান করছেন। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা সচিব, এদের সকলের পদত্যাগ তারা চান, এবং এই পদত্যাগের জায়গায় যখন তাদের দাবি নিয়ে তারা সুর চড়াচ্ছেন, তখন দেখা গেল নবান্ন থেকে একটি মেল তাদের কাছে গেল, এবং স্বাস্থ্য সচিবের মাধ্যমেই এই মেল গেছে যে তারা কথা বলতে ইচ্ছুক। নবান্ন তারা কথা বলতে ইচ্ছুক। এর আগের দিন মুখ্যমন্ত্রী যখন বৈঠক করেন তখনও সেই একই বার্তা দেন যে জুনিয়র ডাক্তাররা যদি মনে করেন তাহলে অবশ্যই কথা বলার জন্য তিনি প্রস্তুত, আলোচনার রাস্তা কোনোভাবেই বন্ধ হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখা গেল মেল গেল, কিন্তু জুনিয়র ডাক্তাররা বলেন যে মেল তাদের কাছে পাঠানো হয়েছে সেটা নবান্ন থেকে পাঠানো হয়নি। যার ইস্তফা তারা দাবি করছেন তার কাছ থেকে মেল এসেছে তাদের কাছে, এবং মেলের যে বয়ান, যে 10 জন প্রতিনিধি তারা যাবেন দেখা করতে, এবং যে বয়ান রয়েছে সেই বয়ানে তারা মনে করছেন সহানুভূতির অভাব আছে, তাদেরকে যথাযথ সম্মান দেওয়া হয়নি, এই বক্তব্যগুলো উঠে এসেছে। এবং তারাও বলছেন, অর্থাৎ জুনিয়র ডাক্তাররাও বলছেন যে আলোচনার রাস্তা তারা
বন্ধ রাখছেন না, কিন্তু রাতভর এই অবস্থান চলবে। খুব স্বাভাবিক যে এরপর কি হতে চলেছে, আগামী দিনে কি হতে চলেছে, সকাল হলে পরে তারপর কি হবে। চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদের ফোনে পুরো বিষয়টি জানিয়েছেন, তাদের অবস্থান জানিয়েছেন এবং ঠিক কি হবে এরপরে সে প্রসঙ্গও তিনি উত্থাপন করেছেন। শুনুন তার বক্তব্য। মাননীয় মুখ্যমন্ত্রী বসেছিলেন, একেবারে পুরো মানে 6টা 10-এ মেল গেছে, 7:30টায় উনি নবান্ন ছেড়েছেন। ফলে এই যে এইগুলো আমরা তো আমাদের তো মান্যতা দিতে হবে গোটা ব্যাপারকে। অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডারটাকেও তো সবাই মিলে মান্যতা দিতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রোগীর পরিষেবা, সেই পরিষেবাটা তাদের দিতে হবে। কিছু তো করা যায় না যে যাতে মানুষের প্রাণ যায়, সেই দিকে নিশ্চয়ই ডাক্তাররা বিবেচনা করবেন। সেটার জন্যই বারবার অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন এবং সেটাই আমরা বলি। এটা তো নবান্নতে দেখা করতে আসবে, সেটা নবান্ন থেকে মেল যেতে হবে এরকম তো কোনো ব্যাপার নেই। স্বাস্থ্য সচিব বলেছেন হায়ার অথরিটি মানে তো বলেননি যে ওনার কাছে দেখা করতে আসতে হবে। আমরা তো আগেই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে নিজের কাজে ফিরে যেতে, এবং সেই আলোচনা যদি 10 জন প্রতিনিধিকে আসতে বলেছিলেন, তারা কেউ আমাদের কোনো মেলও করেনি যে তারা আসবে না, কি তারা বেশি লোক আসতে চায়, বেশি প্রতিনিধি, কোনো কিছুই করেনি। না মেল না অন্য কোনো মাধ্যমে কোনো উত্তর এসেছে ওই মেলে। সুতরাং তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী 7:30 অব্দি বসেছেন, তারপরে তিনি নবান্ন ছেড়েছেন। দর্শকের বন্ধু আবার আরে দর্শকের বন্ধু আবার কে, আরে সেমিনার হল ভাঙলো কে, দর্শকের বন্ধু আবার কে, আরে সেমিনার হল ভাঙলো কে, দর্শকের বন্ধু আবার কে, আরে প্রমাণ লোপাট করলো কে, দর্শকের বন্ধু আবার কে, আরে প্রমাণ লোপাট করলো কে, দর্শকের বন্ধু আবার কে। অভিক বীরে ভাই ভাই দুজনের বিচার চাই, অভিক বীরে ভাই ভাই দুজনের বিচার চাই, আরে 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 অভিক বীরে ভাই ভাই দুজনের বিচার চাই। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান চলছে, রাতভর এই অবস্থান চলবে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য আপনারা শুনলেন, অর্থাৎ নবান্নের বক্তব্য আপনারা শুনলেন। এবার আপনাদের শোনাবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কি বলছেন। সামগ্রিক যে ঘটনার বা পরিস্থিতি আজ হয়েছে তা নিয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার প্রতিক্রিয়া কি, শুনুন। চিকিৎসকরা কি করবেন, চিকিৎসকদের নিজস্ব বুদ্ধি বিবেক এবং তাদের দৃঢ়তা সাহসিকতা সবটাই আছে। তার জন্য বিরোধী দলনেতা বা কোনো রাজনৈতিক নেতা বা মিডিয়াকে ওদের উপদেশ বা অ্যাডভাইস করার কোনো প্রয়োজন নেই। দে আর কম্পিটেন্ট এনাফ। তারা যে লড়াইটা 1 মাস ধরে দিচ্ছেন, এই লড়াইটা তারা শেষ পর্যন্ত দেবেন। মানুষ যদি মনে করে যে আইন মানুষের পক্ষে যাচ্ছে না, মানুষ যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। তাই আমি কলকাতা এয়ারপোর্টে ফ্লাইট ধরার সময় স্যালুট করে এসেছি জুনিয়র ডাক্তারদের গতকালের। আর এই অবস্থায় শাসক দলের প্রতিক্রিয়া আপনাদের শোনাবো, যে বক্তব্য বিজেপির বা বিরোধীদের অংশ থেকে উঠে আসছে তা নিয়ে শাসক দলের তরফ থেকে কি বলা হচ্ছে। কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেস নেতা, তিনি কি বলেছেন শুনুন। আমাদের স্ট্যান্ড একই, আমরা সবাই আরজি করের ঘটনার ন্যায় বিচার চাই, কিন্তু সাধারণ মানুষ বিভিন্ন হাসপাতালে হয়রানির শিকার হচ্ছেন এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। ফলে যার যা আন্দোলন প্রতিবাদ নিশ্চয়ই করবেন, কিন্তু দয়া করে রোগী পরিষেবাটা সচল রেখে করা হোক। সুপ্রিম কোর্ট যা বলেছেন আপনারা দেখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সংবেদনশীল মন নিয়ে এই বিষয়ে যা আবেদন রেখেছেন আপনারা দেখেছেন। এই বিষয়ে আর এই মুহূর্তে কোনো কথা বলব না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।